বন্ধুরা স্নান টান হয়ে গেল, এদিকে এখন পূজা দিব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে পঞ্চমী। তো আমি তো ওদিনকেই তোমাদেরকে কইছি আজকে মা বিপদনাশিনীর ঘরটা বসামো মঙ্গলবার। তো মাসে মাসে তো দেই, তো এই পূজার মাসে ঘরটা যে আজকে বসামো, একদম দশমীর দিন ঘরটা ওঠামো। আজকে এই কয়দিন আর ওঠামো না। তো এখন এদিকে রেডি সেডি করে নি, স্নান টান হয়ে গেল গা, বাবুও গেল, বাবুর আজকে লাস্ট পরীক্ষা, স্কুলে গেল। আর আমি গেছিলাম বাজারও নিয়ে এলাম, আর ঠাকুরের ফল বাজারও নিয়ে এলাম, পূজার জিনিসপত্র নিয়ে এলাম। আর ফুল টুল সব বাড়িতে রেখে দিচ্ছি। আমাকে যে ফুলালা ফুল দেয়, বান্দা ফুলালা, এই ফুলালার থেকে ফুল রেখে দিলাম। আর আইসা ঘর দোয়ার পরিষ্কার করলাম, বাসি কাজ টাজ করলাম, কইরা এখন স্নান কইরা এই যে ঠাকুর ঘরে এখন ঠাকুর পূজাটা সবাইকে এগুলো রেডি করে নি। আগে জল লই। তো এইদিকে মা সাবুটা ভিজায় রাখছিল, তো সাবুটাতে আর একটু জল লাগবে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। এদিকে ঘরটা এখন রেডি করে নিই। গাছে একটা জবা ফুল ফুটছে, কালকেও ফুটছিল, কালকে তো ব্লগ ভিডিও বানানো হয় নাই, দেখানো হয়নি। এই যে দেখো কি সুন্দর হয়েছে, গাছটাও সুন্দর হয়েছে, ফুলটাও কত সুন্দর ফুটছে। শিরা গুরুদেবের কাছে দিয়ে দেবো। আর এদিকে আমার সব কিছু রেডি, এখন ঠাকুরের চরণে ফুলগুলি দিয়া তারপরে পাঁচালি পড়ুন। বিপদ তারিণী ব্রত কথা গ্রন্থারম্ভ। বিপদ তারিণী কথা শুনো সর্বজন, যাহা শ্রাবণেতে হয় বিপদ খণ্ডন। একদিন নারদমুনি ভূমিতে ভূমিতে উপস্থিত হন আসি কৈলাসে ধামেতে। সেই কালে হরগরি বসিয়া দুজনে কহিতে ছিলেন কথা, বসিয়া নির্জনে সহসা নারদের সেথা উপনীত হইল। গ্রহবহ বিস্তারিয়া কিবা তব কাজ, কোন প্রয়োজনে হেতা আহিয়াছ আজ। দুই কর জুরি ঋষি বলেন শিবেরে, কিছু কথা জিজ্ঞাসিতে এনু তব পুরে। মতরে যতকে নারী রহে খুব দুঃখে, কি উপায় বলে তবু তারা থাকে সুখে। বিপদে পড়িয়া তারা করিছে রুদন, কি রূপে হইবে তার বিপদ ভজন। মহাদেবে কহে ঋষি বল জিজ্ঞাসিলে, বিপদ তারিণী বতা সুখ যায় চলে। তো এদিকে নিলাম ছাতু, তো ছাতু মেখা দিমু। আর এই যে পূজার প্রসাদ, প্রসাদ ছাতু দুটাই মেখে নিই। তো ওইদিকে ছাতুটা মেখে নিলাম এখন।
প্রসাদটা একটা বাটিতে দে আর ছাতুটা একটা বাটিতে। দিকে খাওয়া রেডি, খাওয়া বাইরে দিলাম তোমাদের দাদাভাইয়ের লিগা, আমারে দিলাম। আমি একটু পরে খাবো, বিছনাটা উঠাই, বিছনাটা গুছানো হয়নি। আর সবজি আনছি সকালবেলা, তো সবজি কিনবো করছি এরকম আনি নেই। বেগুন আনলাম আর পুঁইডুগা আনছি, পুঁইডুগার তরকারি করুন, বেগুন ভাজা, ডাল, পাপড় ভাজা, বাবুরে আলু ভেজা দেবো। তো আলুটা আনতে দোকানও যাইতে লাগে, আলু আনতে যাবো। তো সকালে খাওয়া রেডি করে থুইছি, বিছনাটাকে গুছাই নি। তো এদিকে পুঁইডুগাগুলি কাটে নিতেছি। তো আজকে দেখো কত বড় বড় পুঁইডুগা বাজার থেকে দিয়ে আনছি, বুঝছেন? পুঁইডুগা, বেগুন ভাজা, ডাল আর পাপড় ভাজা। আর এখানে এই বস্তাটার মধ্যে দোকানের জিনিস, কালকে তোমাদের দাদাভাই আনলো আর গোছানো হয় নাই, আজকে গোছানো এগুলা। আর এদিকে ভাত, ডাল সব বসাই দিচ্ছি, কেন বাবু এসে পড়বো, আমারও আসার সময় নিয়ে গেছে। একটু আলু ভাজা আর পাপড় ভাজা ওরে দিয়ে দেবো, পরে পুঁইডুগা হইলে পরে খাইবো। আগে আলুটা কেটে আলুটা ভাজা বসাই। এদিকে এখন আগে বেগুনটা ভাজা নিই, বেগুনটা ভেজে উঠে পরে আলুটা ভাজা বসে। তেল গরম হয়ে গেছে, পুঁইডুগাগুলি কাটা হয়নি, একটা ডুগা রয়েছে। আমাকে ভাজাটা বসাই দেন। বাবু সকালবেলা কিচ্ছু খাইয়ে দেয় না, আইসা খাইতে চাইলে আমার পুরায় কি খাইতে দেবো তখন? তো প্রসাদ আছে, প্রসাদ তো খাইবই না এখন, হয় ভাত নাহলে রুটি। তো রুটিটা আজকে বানাই নেই, সাবু মাখা, ছাতু মাখা দিয়ে আজকে সকালে ই করলাম। হ্যাঁ না খামু, আগে ওর খাওয়াটা রেডি করে নি, ওটা নিজে খামু। কাটা হয়ে গেছে, ভাজা বসামু, আগে বেগুনটা ভাজে নি, পরে দিমু। এদিকে আলুটা ধুইয়া উঠাই। এইদিকে ডাইলও হয়ে গেছে, বেগুন ভাজাটাও হয়ে গেছে, নামায় নি। লবণ দিয়ে দিলাম। পুঁইডুগাগুলিও ধুয়ে নিলাম। আর এখানে কালো জিরা সম্বাদ দিলাম আর পাঁপড়টা ভাজা উঠাই নিলাম এই তেলটার মধ্যে। আলু ভাজাও হয়ে গেছে গা, এখন পুঁইডুগাগুলি দিয়া দিই। কাঁচা লঙ্কা আর এদিকে লবণ।
কেন তো প্রসাদটা ওখানে দিকে খায় নি খান করবা না ঘড়িতে 1:15 বাজে উড্ডুগাটা রান্না হলেই হয়ে যাবো হ্যাঁ খাই দাও ওষুধ আনছি খাই দাও ওষুধগুলি খাই দাও আগে 2টা পর 3টা 4টা 5টা এটা নিয়ে 8টা খা তুই আমি বয়ে পড়ি এখন খাইতে আলু ভাজা বেগুন ভাজা পুঁইডুকার তরকারি পাঁপড় ভাজা দেখো ভালো হ্যাঁ তো বন্ধুরা এখন প্রগতির বাড়িতে যাবো গিফটটা দিতে আমি একাই যাবো কেউ যাবে তোর তো আর পয়সা লাভই নেই তোর বাবার তো শরীর ভালো না কয় খালি কো বাবার অ্যাক্টিভাটা দিতে জামুগা খাইয়া দে অ্যাক্টিভাটা দিতে কও হেলমেটটা দিতে কও লয়ে জামুগা তোমারে সপ্তম জুয়ের দিন ওষুধ কিনা ব্যাগে লয়ে এখন যাই এটা না সুন্দর হয়েছে ব্লাউজগুলি সাদা সাদা লাল সাদা লাল কাপড়টা ধরো না কাপড়টার জন্য আমার ভালো লাগছে বহুত কাপড়টা ভালো আছে তো কাপড়টা ভালো আছে এরে গয়া 280 টাকা সুন্দর হয়েছে আমি একটা রাখছি মা সব একই প্রিন্টের মনে হয় এগুলা মানে ওরা দুলিয়ানো থেকে আনছে তো একই প্রিন্টের সব একটা 32 একটা 34 একটা 36 এটা 36 ওরটা আগে রাখা হয়েছে তারপরে আমি হারি দেবো না আমি ব্লাউজের পয়সাগুলো দিই আমিও চন্দনের দোকান থেকেই আনি জিনিসপত্র আর আমার বাবারে দেখতে এলাম ভাইয়া দেখে বাবা ঘুমাই পড়ছে
বেবুর বাপের লগে ঘুরে আইছে পুরা বেবুর ঘুম। এই যে জামুগা এখন উঠো। তোমার মেয়ের কাছে আদি কাটে গেছে বুঝছো, যেভাবে গেছে না উড়িয়ে যায়। এই লিপস্টিকটা জানছো দিয়া যাও কেন? নে ওর ড্রেসটা ঘুমাই রইল, দেখ তো সাইজটা। আমার হাতটা তুই খুললা দেখা। আজ খায়া হাতটা ধুয়া তুই দেখ, তারপরে আমি বেরাই। তারপরে আমি একদিকে মুখে বিটি নিয়ে গেছি তো, হ্যাঁ 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 একদিকে আমি কেমন দিছি আর আমার দিকে আসছে। আইলাম বাবারে দেখতে, এর লিগে তাড়াতাড়ি করে আইছি একদম। আর আয়া দেখি আইতে আইতে দেখি ঘুমাই পড়ছে। রাগ হয়েছে। আর মোবাইলে এলে কত কথা কয়। আর আওয়া হয় না গো মাসি, বাবুর স্কুল থাকে না টিউশন থাকে, এরা একা আইতে ভালো লাগে না। আজকে যেরকম আইসি না, ভাল লাগে না একা একা। একা আইলে কি ভাল লাগে গো। আয়া দেখি ঘুমাই পড়ছে তখন। আনতে দেয়নি একটা কথা দরকার পাওয়া যাবো না। লাল আনছে দাদাই, লাল পছন্দ করছে। ও ভাই ছোট আছে, লাল দাও। ওই যে উত্তর আসছে মনে হয়। একটু বড়ই আনছি ড্রেস, বাচ্চা মানুষের ড্রেস হয় না, ছোট পটপট পটপট হয়ে যায়। বড় আনছি, বড় ঠিক আছে না, বড়ইব না, একটু বড়ই আনছি আমি একটু বড় দাও। আর বাচ্চা পোলাবানের এত ড্রেস হয় না ছোট থাকতে, পরে এগুলো ঘরে থেকে আমার বাবুর কত ড্রেস দেখছিস না, ছোট হয়ে গেছে গা, পরে দিয়া দিছি মানুষের। ওই যে বাসন বাসন এই যে শুরু হইব বাচ্চা পোলাবানের জামা জমানো। না আমাদের এখানে আবার জগন্নাথ আশ্রমের আসে না আগামী এইখানে বিছনা, হ্যাঁ বালিশ দিতে বাকি আছে, ফ্যানটা মোবাইল লাগে আমার বাবা, মোবাইল লাগে মোবাইল লাগে কাঁপেও না। বাংলা সিটিতে যে পুরো ভয় পায় না, আবার ডাকে দিতে পারে ভয় পাই কয় আমরা ভয় ঠাই পাই না। আমরা স্ট্রং ম্যান না, স্ট্রং বয় না, আমরা ভয় ঠাই পাই না। না ঘুরতে আয়া সাইজা গুইজা গেল, ঘুরতে আয়া সাইজা গুইজা গেল। মঙ্গলবার না হয় মিস্টার কাটিং করে দেবে। আমি সববারই কাটি। কত বাজে? অনেক রাত্র হয়েছে গো, 8টা বাজে। তাহলে আমার যেতে এমনি সমান চুলে যে জটা লেগে গেছে, শ্যাম্পু টেম্পু করার না ঠিক মতন। আমি এমন একটা মানুষ, সব ফ্রিতে করে দিতেছি আজকে। এই চান্স আর কোনোদিন পাইবা কও তো? এই চান্স পাবো না না কোনোদিন। বলছি কবে থেকে গরম গরম ভাবতে হবে না, এটা বন্ধু করবি। হইতাছে না। এখানে আওয়াজ করলাম, তাহলে আমার ট্রেনিংটা করে তখন চুলো কাটা। তো ঘরে এসে পড়লাম বন্ধুরা। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য গিফট আছে, গিফটটা দিয়ানি। কি গিফট দেখবা? দুর্গাপূজার গিফট। দেখো ওর কাটিংটা কেমন লাগছে গিফটটা? ওইটা দেখো, দুইটা পড়ো এক লগে। ঘুমিয়ে পেয়ে যেতেছে দেখি গিফট দেখা। হ্যাঁ আমি পারতেছ, বড়িয়া লাগবো। পড়ো, ওইটাও পড়ো, দুইটা পইরা হাঁটো। এগুলোর লগে হয় শর্ট মোজা পরবা, নাহলে এমনি গরমের দিনে এমনি দাম দেখা লাভ নেই। না না দাম বড় লোকরা দেখে। দাম তোমারে গিফট দিছি, তুমি দাম দেখে কি করবা গো? দাম তো আমারে গেছে, দাম বড় লোকরা পকেটটা আমারে খালি হইছে, তোমার তো হয় নেই না।
হাঁটো এখনো বড়ই বড় তো 6 নাম্বার। তো বাটা না এদিকে সাইজটা বেশি স্ট্যান্ডার্ড করছে না হ্যাঁ কিন্তু পড়লে পরে অল্প ছাড়বো না হ্যাঁ পড়লে অল্প ছাড়বো না 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 এগুলো ছাড়বো না, এগুলো টাইট ফিটিং স্যান্ডেল। এই দেখো পুইয়া হুম। তো বন্ধুরা এদিকে দুধ জাল বসাইলাম, তো কি বানাবো জানো, পায়েস করুম। তো পূজার এই কয়দিন সকালে কে কি খাইব, দুপুরে কি কি খাইব। পূজা মানে রোজ দিন তো ভালো মন্দ খাওয়া হয়, পূজা মানে আরেকটু বেশি ভালো মন্দ খাওয়ার। তো এই যে পায়েস করলাম, কালকে সকালবেলা গরম গরম লুচি ভেজে দিব, ঘুগনি থাকবো। আর এদিকে পায়েস, একদম বার্থডে সেলিব্রেট করার মতন খাওয়ার। কালকে বেলষষ্ঠী সকালে উদ্ঘাটন, এটা খাওয়া দিয়া। তো এদিকে দুধটা জাল বসাইলাম, চালটা ভিজায় রাখছি। তো রাত্রে ভাবতেছি রুটি বানাবো, ভাত আর করুম না, রুটি পরোটা ভেজে দেবো। উইডুকা তরকারি আছে, ডাল আছে, আর এখানে প্রেসার কুকারে আলু সিটি বসাইলাম। আটাটাও মাইখানি ঘিরা ঘেরা এসা। তোমাদের দাদাভাইয়ের জন্য যে জুতাটা দেখাইলাম, দাদাভাইয়ের জুতা গিফট দিচ্ছিলাম, এমনই গিফট দিলাম, জুতাটা একটু বড় হয়ে গেছে। দাদাভাই কিন্তু সবসময় 6 নাম্বার স্যান্ডেলই লাগে, কিন্তু এবার 6 নাম্বার স্যান্ডেলটা জানি কেন জানি একটু বড় হয়ে গেলো। পিছন দিক দিয়ে যে পাটা মানে অনেকটা ফাঁকা থাকে, তো জুতা দেখবা ফিটিং না এলে পইরা ভাল লাগে না, ফাঁকা থাকলে। ফিটিং হলে পরে দেখতেও সুন্দর লাগে। তো এটা এখন আবার এক্সচেঞ্জ করতে লাগবো, তার মানে দুর্গা পূজার সময় নতুন জুতা পরতে পারবো না, পুরানা জুতাই পরতে লাগবো। এক্সচেঞ্জ করে আইনা যাবো 5 নাম্বারের সাইজটা, 5 নাম্বারটা হয়ে যেতে লাগে। 6 নাম্বারটা এতটুকু যদি ফাঁকা থাকে, এতখানি ফাঁকা আসলো মানে 6 নাম্বারটা পিছন দিয়ে। এখন দিকে আটাটা মাখি। তো এখানে না এটা চিনির শিরা কইরা তারপরে পায়েসে দিব, তাহলে জিনিসটা যে ভালো হইব। এদিকে আমার দুধটা জাল হইয়া অনেকটা শুকায়ও গেছে, আর এখন চালটা দিয়া দিব। একটু আমুল দুধও দিয়া দিলাম এটার মধ্যে, যাতে একটু ঘন হয়। দুধটা দিলে মানে এই দুধটা তাজার প্যাকেট দিয়েই করছি, তাই দুধটা ঘন হইব। তো চালটা এখানে ধুয়ে নিছি, চালটা দিয়া দিই। ওই ঘরে চালটা দিয়া দিলাম। তো ওইদিকে রুটিগুলি এখন ভাজা নিতেছি। পায়েস আমার হয়ে গেছে গা, আলু সিদ্ধটা খালি মাখা বাকি রয়েছে। আর কালকে সকালের জন্য কাবলি চানাও ভিজাই খেয়ে দিচ্ছি। পরোটাও ভাজুম কয়েকটা রেডি করে রাখছি। আর এখানে পরোটাগুলি বেলি নাই, বেলুম খালি রেডি করে রাখছি, আর একটা খালি বেলছি। আর এদিকে এগুলো শুকনা রুটি হইতেছে। আর পায়েসটা দেখবা চিনি দেওয়ার পর, এই যে কাজু দিলাম, চিনি দিলাম, পায়েস রেডি। তো সকালবেলা হইলে এটা দেখতে আরো বেশি সুন্দর হয়ে যাব। আর এদিকে কাবলি চানাও ভিজায় রাখছি, সকালে ঘুগনি করুম। এদিকে তেল দিয়া দিলাম। বিছনার উপরে দেখি বয়ে লিছ। তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া সবাই দেওয়া হয়ে গেল, ঘড়িতে 11:30 বাজে। এখন পূজার এই কয়দিন ঘড়িতে 11:30, 12টা এরকমই মানে রাত্রের খাওয়া দাওয়া। তো বাবু গেল ঠাকুর আনতে, তো আজকে ঠাকুর ঢুকাই ফেলাইব মণ্ডপে। আর মারও দিয়ে দিলাম এদিকে। আর তোমার দাদা ভাই বাবু আইসা খাইব। আস্তে আস্তে কয়টা বাজে জানি না, গেছে ঠাকুর আনতে, তো ঠাকুর আনতে গেছে না, আস্তে আস্তে কয়টা বাজে।
তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি। কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।